হাতে সময় কম থাকলেও কিভাবে দুপুরের মেনুতে অল্প সময়ের মধ্যে অনেকগুলি পদ একসাথে বানিয়ে নিয়ে চটজলদি আপনারা পরিবেশন করে নিতে পারবেন আর থালাটাও দেখাবে অনেকটাই ভরাট, তারই একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একটি দারুণ স্বাদের বাঙালি লাঞ্চ থালি। তো চলুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। এই লাঞ্চ থালিটার প্রথমে আমি বানিয়ে নেব আলু পোস্ত। তার জন্য 4টে বড় সাইজের আলুকে ডুমো করে পিস করে নিয়েছি। এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 চামচের মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই পেঁয়াজের কুচিটা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে এসছে, এর সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম মজে আসছে। এই প্রসেসটাকে ফাস্ট করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে আবারও একবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি বেসিক্যালি পোস্তুর সাদা রঙটা খুব একটা ভালো লাগে না, তাই অল্প কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবারও একবার ভালো করে ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট টুকরো করে রাখা আলুটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আলুটা একটু লাল লাল রং চলে এসছে, তখন বেটে রাখা পোস্তুর অর্ধেকটার বেশি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে জল। পোস্তটা আমি দুবারে ব্যবহার করব, এতে কিন্তু পোস্তুর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এখন ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর বাকিটা সেদ্ধ করার জন্য বাকি যে পোস্তটা আছে সেই পোস্তটা এর মধ্যে দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু পোস্তটা আমাদের একদমই রেডি হয়ে যাবে। এই পোস্ত রান্না করার ক্ষেত্রে দুবার পোস্ত ব্যবহার করলে কিন্তু পোস্তুর টেস্টটা একদম সম্পূর্ণ অন্য রকম লাগে। অবশ্যই একবার এইভাবে পোস্ত বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। পোস্তটা আমার রেডি হয়ে গেছে। অপরদিকে আমি মাছের আলু পটল দিয়ে ঝোল বানাবো। তার জন্য নিয়েছি 4টে বড় সাইজের মাছটার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এবারে খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ আর সরষের তেলটা মাখিয়ে নেব। এইভাবে মাছটা ম্যারিনেট করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অপরদিকে আমার লাগছে পটল আর আলু। 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি আর 4-5টা মতন পটল, যেগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি। এবারে মাছটা ভাজার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হবে, একদম ধোঁয়া উঠবে, তখনই কিন্তু মাছগুলো দেবেন। যদি তেলটা গরম না হয় আর মাছটা দিয়ে দেন, তাহলে কিন্তু মাছটা একদমই ভেঙে যাবে। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এবারে মাছগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যেই কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমি নুন হলুদ কিছুই দেব না। অল্প কিছুক্ষণ আলু পটলটা ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আলু পটলটা অবশ্যই ভেজে করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবারে মেন রান্নাটা করার জন্য ওই একই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট টুকরো করে। এবারে জিরে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এর সাথেই আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে পেঁয়াজের পেস্ট দিয়ে রান্না করলে কিন্তু রান্নার গ্রেভিটার কালারটা খুবই সুন্দর আসে। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখন খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর সাথে এবারে কিছু মশলা আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। ব্যাস, এখানে আর মশলা বলতে তেমন কিছুই লাগছে না। খুব সহজেই আমি রান্নাটা করে দেখাচ্ছি যাতে চটজলদির মধ্যে রেডি হয়ে যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট।
এখন টমেটোটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। মশলাটা যাতে লেগে না যায় তাই দিয়ে দিলাম 4 চামচের মতন জলটা দিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে মাছের ঝোলটার গ্রেভিটা খুবই সুন্দর হয় আর ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন পটলের সাথে খুব ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। ঝোল যতটা রাখবেন তার থেকে একটু বেশি জল দিতে হবে, কারণ আলুটা আর পটলটাও কিন্তু সেদ্ধ হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 7-8 মিনিট পরে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে আবারও মিনিট 3-4 ভালো করে ফুটিয়ে নেব। তাহলে এই রেসিপিটা রেডি হয়ে গেল। এবারে রেসিপিটা একদম ফিনিশ করব 1/2 চামচ গরম মশলা দিয়ে। মাছের ঝোলের মধ্যে গরম মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কত সহজে মাছের ঝোলটা তৈরি হয়ে গেল। এবারে বানিয়ে নিচ্ছি আমি খসটা বা সাদা তিলের বড়া। তার জন্য নিয়ে নিলাম 5 চামচের মতন সাদা তিল আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, 1/2 চামচের একটু কম লবণ আর একটা ছোট সাইজের পেঁয়াজের ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। সেগুলো দিয়ে খুব ভালো করে একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খসটা বা সাদা তিলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠে যাবে সেই পর্যায়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে যদি এই বড়া একবার পরিবেশন করেন, কথা দিতে পারি প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। খালি মুখে বা নর্মাল চায়ের সাথেও কিন্তু এই বড়াগুলো পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। 2 পিস উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু দুর্দান্ত হয় খেতে। ভেজে উঠিয়ে নিলাম। এবারে উচ্ছে ভেজে নেব। তার জন্য আমি 3টে উচ্ছেকে গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। উচ্ছে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। ঢাকা চাপা দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর উচ্ছে ভাজা খেতে আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি। এইভাবে উচ্ছে ভাজে রেডি করা হয়ে গেল। এবারে আমি পুরো টিফিনটা রেডি করে দেখাচ্ছি। টিফিনটা রেডি করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম সাদা ভাত। এবারে ভাতটাকে সাইডে রেখে দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা আর মাছটা দেওয়া হয়ে গেল। এখন এটাকে সাইডে রেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু পোস্ত। তার জন্য আরেকটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম আলু পোস্ত। খুব সহজেই কিন্তু অনেকগুলো পদ এখানে তৈরি করে নেওয়া যায়। খেতে হয় খুবই দুর্দান্ত। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম বড়াটা বানিয়ে রেখেছিলাম, সেই বড়াটা আর উচ্ছের ভাজা। এইভাবে অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলোই রেসিপি তৈরি করে নিতে পারেন। কিছুটা শসা আর পেঁয়াজ কুচি স্যালাড হিসেবে আমি এখানে ব্যবহার করেছি। তার মধ্যে ছড়িয়ে দিলাম অল্প কিছুটা লবণ আর কিছুটা জিরের গুঁড়ো। স্যালাডের মধ্যে লবণ আর জিরের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লাগে তাই এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিপসের ভাজা। দেখলেন তো অল্প সময়ের মধ্যে কিভাবে অনেকগুলি পদ তৈরি করে নেওয়া যায়। থালাটা পুরো সম্পূর্ণ পরিপূর্ণ লাগে আর কিন্তু সময়টাও কম লাগে। আমার আজকের এই পুরো থালির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।